মাগরিবের নামাজের পরে একটি দোয়া পড়লে ৭০টি বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এর ভিতরে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দারিদ্রতা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। অভাব থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অনেকেই আছেন বিপদে পড়ে গেছেন, অনেকে আছেন অভাবে পড়ে গেছেন। আপনি কারো কাছে কিছুই পাচ্ছেন না। আপনার হাত শূন্য হয়ে গিয়েছে। আপনার কোনো ইনকাম সোর্স নেই। আপনি কি করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। অবশ্যই এই দোয়ার আমল যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০টি বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনি অবাক হয়ে যাবেন এবং অকল্পনীয় ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটির কথা জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি বাজারে যাওয়ার সময় এই দোয়াটি পড়বে, বাজারে গিয়ে যদি এই দোয়াটা পড়ে, তাহলে ১০ লক্ষ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। ক্যান ইউ দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন একটি দোয়ার কতটা ফজিলত রয়েছে? এবং ১০ লক্ষ শুধু নেকি দেওয়া হবে না, ১০ লক্ষ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে কেটে দিবেন। গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বাজারে গিয়ে ওই দোয়াটা পড়বেন এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০টি বিপদ থেকে হেফাজত করবেন। তার ভিতরে সর্বনিম্ন যে বিপদ সেটা হচ্ছে দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমরা অনেকে জানি না, পরিচিত, সকলের কাছে পরিচিত শব্দগুলো এগুলো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলের পরিচিত এই দোয়াটা। এই দোয়াটা যদি মাগরিবের নামাজের পরে পড়েন, ৭০টি বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সর্বনিম্ন আপনি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন, ১০০ বার পড়লে বেশি ভালো। আর বিশেষ করে বাজারে গিয়ে ওই দোয়াটা পড়বেন, তাহলে ১০ লক্ষ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। এর অর্থগুলো খুবই চমৎকার। এখানে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা। আপনি প্রথমে আল্লাহ তাআলাকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদা, তিনি একক। লা শারীকা লা, তার কোনো শরীক নাই। আমরা কি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করি, শরীক করি? সুতরাং এভাবে বললে আল্লাহ তাআলা খুব খুশি হন। অর্থাৎ আল্লাহ তাআলার যদি প্রশংসা করেন, আপনি যদি কোনো ব্যক্তির প্রশংসা করেন, তাহলে সে খুশি হয় না? তো আপনি যখন আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি একক, আল্লাহ আপনার কোনো অংশীদার নাই, আমরা আপনাকে ছাড়া আর কারোর কাছে মাতানত করি না, আপনাকে ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, ইবাদত একমাত্র আপনারই করি। এই কথাগুলো বললে আল্লাহ তাআলা খুব খুশি হন এবং এরপরে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য অবশ্যই এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করবেন। শুধু মাগরিবের নামাজের পরে পড়বেন না, আপনি ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়বেন। ১০০ বার করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন।